নমস্কার, আজগুবি হেসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে রুই মাছ এনেছিল বাড়িতে, গোটা গোটা, খুব একটা বড় না, মিডিয়াম একটা সাইজ। সেটাকে ঘরে কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি, রিং চাকা করে কেটে নিয়েছি। দিয়ে এবার এই মাছগুলোকে নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নেবো। ভালো করে মাখানো ছিল, এবার এগুলো দিয়ে এটা ভেজে নেবো। আমি যখনই যে কোনো মাছে নুন হলুদের সাথে গোলমরিচ গুঁড়োটা দিই, ওটাতে মাছের স্বাদটা অনেক সময় ভালো হয়। অনেক সময় ধরুন আমাদের ইচ্ছা করে যে আমরা মাছ ফ্রাই করেই খেয়ে নেবো, তো সেই ক্ষেত্রে মাছের টেস্টটা আসে, গোলমরিচের একটা ঝাল ঝাল ভাব আসে। ছোটো মাছ হলে আবার অনেক কিছু দিতে হয় তার ভেতরে, সেটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। এবার এর মধ্যে মাছগুলোকে ভেজে নেবো, লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবার প্রতিটা মাছ ভেজে নিয়ে আপনাদের কাছে আবার আসছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। প্রতিটা মাছ দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়েছে। ব্যাস এইভাবেই তুলে নিলাম। দিয়ে মাছের ওই তেলের মধ্যে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দেবো। আগে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আলু আর বেগুন দিয়ে তরকারিটা হবে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ গোলাপি গোলাপি যখন হয়ে যাবে, পেঁয়াজটা ভাজতে ভাজতে আঁচটা একটু ঠিকঠাক রাখবো, মিডিয়াম রাখবো। এরকমভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি। পোস্ত যেরকম খাই আমরা, পোস্ত করার সময় তার থেকে এক সাইজ বড় রেখেছি। আমি অ্যাকচুয়ালি এরকম আলু পোস্ততেও দিই। কখন বলুন তো, যখন আমি হলুদ ছাড়া শুকনো লঙ্কা ছাড়া শুধু পোস্ত করি, সাদা সাদা আলু দিয়ে শুধু পোস্ত করি, তখন আমি এরকম সাইজেরই ডুমো ডুমো একটু বড় বড় করে আলুটাকে কাটি। তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবে। ভাজতে কী হবে, এটাতে নুন দিলে পরেই জানেন একটু জল বেরোবে, তো এই ভাপে যাবে, আলুটা একটু হোক। ব্যাস এবার এর ভেতরে দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বাটা হয়েছে, তার জন্য লঙ্কাটা জাস্ট একটু কালারের জন্য দেবো। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর আমি জানেন তো, সর্ষে বাটা খেলে পরে তার ভেতরে আমি একটু জিরে গুঁড়ো দিই, আমার যেন ভালো লাগে, টেস্টটা একটু অন্যরকম লাগে, তো তার জন্য একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে এই তিনটে মশলা দেওয়ার পরই এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। আগে থেকে নুন দেওয়াই ছিল, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা হলুদের গন্ধটা বা জিরে বা লঙ্কার গন্ধটা যাতে না বেরোয়, তার জন্য ভালো করে একটু কষিয়ে নেবো। মশলাটা বেশ কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বেগুনগুলো, যে বলেছিলাম সাদা বেগুন, না তার সাথে না 2-3 পিস ঢ্যাঁড়স ছিল, ওই ঢ্যাঁড়স 2-3 পিস আবার আলাদাভাবে রেখে লাভ নেই, ওইটুকু দিয়ে দিয়েছি। তো যাই হোক, এইভাবে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। বেগুনগুলো পরে দিলাম, যেহেতু আলুগুলো একটু বড় বড়, তো বেগুনগুলো ভুলে যাবে, পাতে আর তখন খুঁজে পাওয়া যাবে না, তার জন্যে বেগুনটা একটু পরে দিলাম। তো ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো বেগুনের মধ্যেও ঢুকে যায়। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ হতে হবে। এবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখব যে কতটা পরিমাণে মশলার সুগন্ধটা বেরিয়েছে। বেশ মিষ্টি একটা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল, ওটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আর সর্ষে তো বেশি ভাজতে নেই, যার জন্য একটু নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আন্দাজ করে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন সর্ষের জলের মধ্যে পুরো আলু বেগুন সবটাই মাখা মাখা হয়ে গেল। বেশ কষানো হয়ে গেছে ভালো করে। এখান থেকে একটু তুলে নিয়ে রাখবো আমার ছোটো মেয়ের জন্য, কারণ ও না এরকম একটু সর্ষে হোক যেটাই হোক, একটু যদি কষা করি না, ওকে কোনো কিছু দিতে লাগবে না, একটু গ্রেভিটা দিলেই হবে। তার জন্য অল্প করে একটু সাইডে রেখে দিলাম, ও একটু খেয়ে নেবে। তো এটাই হয় আমাদের ঘরে, যখনই কিছু একটা করি, আগে আমার ছোটো মেয়ে বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আগে ওনাকে দিতে হবে, উনি হচ্ছেন মেন মাথা, বুঝেছেন? তো যাই হোক, এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা যেটাতে রেখেছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে নেবো, আর একটু জল দিতে হবে, কারণ তরকারিটা আমাদের গা মাখা, মানে গ্রেভি হবে, খুব জলও হবে না, খুব গা শোকানোও হবে না, তবেই ভালো লাগবে এটা খেতে। আর একটু পরিমাণে জলটা বাড়িয়ে দেবো। তারপর জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার পর তারপর আসছে, এটা ঢাকনা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার ঢাকাটা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে ব্যাস এবার খুলে দেখলাম, কালারটা খুব সুন্দর এসছে, তেলটাও উপরে ভাসছে। এই যে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম না, যার জন্য একটু সাইডে লাল লাল ভাবটা এসছে। তো এবার একটু নাড়াচাড়া করবো, করে দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি।
বেগুনগুলো তো সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো, একটা একটা করে মাছগুলো দেবো। মাছগুলো ছেড়ে দেওয়ার পর মাছগুলো ডুবিয়ে দেবো না, জাস্ট অল্প করে নাড়াচাড়া করে দেবো, কারণ নাহলে মাছগুলো ভেঙে যাবে। খুব একটা মোটা মোটা করে কাটা না তো, পাতলা পাতলা করে কাটা, তার জন্য এরকমই থাকবে। একটু চাপা দিয়ে দেবো, চাপাটা দিলে পরে ভাপে ভাপে একটু হয়ে যাবে, জলটা শুকিয়ে যাবে, তাহলে বেশ খেতে ভালো হবে। ব্যাস, রান্না কমপ্লিট।